তো ফাইনালি সেকশন 7 থেকে একটা খাবার অর্ডার করছি, এই মাটি কাটার বালুরঘাট টাওয়ার। এর আগেও সেখানে গেছি, এটা ইসিবি চত্বর থেকে পাইছিলাম, কিন্তু এবার সেকশন 7 থেকে পাইছি ইসিবি চত্বর। সেকশন 7 থেকে এই মাটি কাটা বালুরঘাট টাওয়ার বিল্ডিং এ পাইছি। তো এখান থেকে ডেলিভারি চার্জ তারা দিতেছে 46 টাকা। তো সেটা তুলনামূলক কমই হয়ে যায় 46 টাকা। আমার থেকে চাইতে প্রায় আধা ঘন্টা সময় লাগছে তার কাছে সেকশন 7 থেকে। তো আমি এখন বর্তমানে আসছি কালশি রোড, ঠাকুরদা নিউ রাস্তা। তো সামনে আমি এই পল্লবী থানার পিছন দিয়ে নেমে চলে যাবো শর্টকাটে। বিপদ লাগবে, আমি ভিতরে ঢুকতেছি, কারণ এর আগে আমি ওখানে গিয়েছিলাম সে মাটি কাটার মেইন রাস্তা দিয়ে। সময় সাপেক্ষের ব্যাপার ছিল, তো এদিক দিয়ে আমি রিটার্ন নিচ্ছিলাম, এর জন্য সময় আমার খুবই কম লাগছিল। তো এই জন্য আজ ঘুরতে করে শর্টকাটে ঢুকতেছি, যাই খাবারটা তোমাকে ডেলিভারি করি। আসলে এত দূরের পর তারা কিভাবে 46 টাকা পেমেন্ট করে আমাকে আমার মাথায় ধরে না। তবে এর আগে একটা মজার ঘটনা, সেটা হচ্ছে পান্ডামার থেকে একটা ড্যানিশ মিল্কের কৌটা, যেটার দাম পান্ডামার থেকে নিচে 14 টাকা। তো সেখানে আমার ডেলিভারি চার্জ দিছিল 34 টাকা। তো তারা কি সেখান থেকে আমার বাসায় নিল কিনা আমি তো এটাও ভাবে পাইতেছি না। এত দূরের রাস্তা, সেখানে আমাকে দিতেছে মাত্র 46 টাকা, আর ওখান থেকে মিরপুর 12 থেকে পুরো সেখানে দিছিল 34 টাকা। তুলনামূলক সেখান থেকে কাছেই, পেমেন্টও দিচ্ছে বেশি, কিন্তু এবার দূরের রাস্তা কিন্তু পেমেন্ট দিচ্ছে কম, মাত্র 46 টাকা। আর কি করার, যেহেতু কাজ করি, অর্ডারটা পিক আপ করে ফেলাইছি, তো সেহেতু নিতেই হবে, সেখানে যাইতেই হবে কাজ করতে। কারণ এর আগে আমি একটা অর্ডার ক্যান্সেল করছিলাম, তো আমার ব্যাস যাওয়ার কথা ছিল 2-এ, কিন্তু একটা অর্ডার ক্যান্সেল করার কারণে আমার ব্যাস 4-এ চলে আসছে। তো এই জন্য আর অর্ডার ক্যান্সেল করি না। ক্যান্সেল করলে আসলে ব্যাসের ক্ষতি হয়ে যায়, সমস্যা হয়ে যায়। ওই জন্য আর এই খাবারটা সাথে নেই। তো যাই নিয়ে কাস্টমারের কাছে যাই দিই, ব্যাসটা ঠিক রাখি। ঠিক করার কাজ করতে হলে ব্যাস ধরে রাখতে হবে, যে করে হোক অ্যাপসের রেট 100% রাখার চেষ্টা করি। তো ওই দিনকে আমার মাথা গরম হয়ে যাওয়ার কারণে অর্ডারটা আমি ছেড়ে দিই, ছাড়তাম না। ওই দিনকে হয়েছিল কি, প্রায় 20 মিনিট আমাকে বসায় রাখছিল। তারা 20 মিনিট ধরে খাবারের অর্ডার নিয়ে তারা দোকানে না রেখে মাল কিনতে গেছে মার্কেট থেকে মাল কিনে এনে হেল্প করে আমার কাছে দিবে। তো এই আগে আমি আর কি অর্ডারটা ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, গ্যাসের সপ্তাহে আমার গ্যাসের ভালোই ক্ষতি হয়েছে একটা অর্ডার ছেড়ে দেওয়ার কারণে। তো এরকম আর ভবিষ্যতে হয়তো বা আর বলতে একটা ছেড়ে দিলে গ্যাসের সমস্যা হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পেজে যদি নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন, এবং আমাকে আরো নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।